বহুদিন আগের কথা। একটি জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়ে বিশেষ কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে ধ্বংস হয়ে যায়। জাহাজের মধ্যে থাকা সকল যাত্রী সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়, কেবলমাত্র একটি মানুষ ছাড়া। সেই মানুষটি একটি পরিত্যক্ত দ্বীপের তীরে ভেসে আসে। যখন তার সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে আসে, সে উঠে বসে ভগবানকে উদ্দেশ্য করে বলল, হে প্রভু, আমাকে রক্ষা করুন, এই দ্বীপ থেকে বেরোবার জন্য কোনো একটা সাহায্য আপনি পাঠান। আর এইভাবে প্রার্থনা করার পর সে পুনরায় দ্বীপের তীরের মধ্যে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সে পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করে। এমনভাবে বেশ কিছুদিন প্রার্থনা করার পরে কোনো রকম সাহায্যই যখন সে পেল না, মনে মনে আশাহত হয়ে ভগবানকে নিষ্ঠুর বলে গালাগালি করে অবশেষে ভাবতে থাকে কিভাবে এই দ্বীপের মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখা যায়। তাই দ্বীপ ঘুরে বেশ কিছু শুকনো পাতা, লাঠি জোগাড় করে এনে থাকার মতো একটি ছোট ঘর বানায় এবং গাছ থেকে ডাব পেড়ে সমুদ্র থেকে মাছ ধরে তা খেয়ে দিন যাপন করতে থাকে। একদিন বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে সে খাবার আনতে যায়। খাবার নিয়ে ফেরার সময় সে দেখে সেই আগুন তার এই ছোট্ট বানানো ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তা দেখে অসহায়ের মতন সে কাঁদতে থাকে আর ভগবানকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার কাছে এত কিছু সাহায্য চাওয়ার পরেও তুমি যখন সাহায্য করলে না, নিজেকে বাঁচাবার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম সেটাও কেড়ে নিলে। অবশেষে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সকাল হলো, এক বিকট আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে একটা জাহাজ একদম তীরের কাছে এসে দাঁড়িয়েছে। সে হাত নেড়ে তাদের ডাকতে থাকে এবং তারপর সেই জাহাজে সে উঠে যায়। সেই লোকটি জাহাজের নাবিককে যখন জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আছি? তখন নাবিক তাকে বলে, আমরা ফায়ার সিগন্যাল দেখেই এখানে এসেছি। লোকটি ভাবে, ফায়ার সিগন্যাল? কিন্তু আমি তো কোনো ফায়ার সিগন্যাল দিইনি। আর সেই মুহূর্তেই তার মনে পড়ল তার বানানো ছোট্ট সেই ঘর উড়ে যাওয়ার কথা। পরিস্থিতি কখনো মানুষকে হারিয়ে দেয় না। সেই পরিস্থিতিতে তুমি যখন বিশ্বাস আর ধৈর্য হারিয়ে ফেলবে, সেই মুহূর্তে তুমি হেরে যাবে। তাই ধৈর্য ধরো। পিকচার अभी बाकी है मेरे दोस्त।